My students, welcome to PRC Foundation. তো দেখো আমরা ইউনিট 10 মানে অধ্যায় 10 মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা লেসন্স 1-2 এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেখো কি বলছে, ইউনিট মানে কি? ইউনিট মানে অধ্যায়, আর 10 মানে 10, মাই হোম ডিস্ট্রিক্ট মানে আমার নিজ জেলা, মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা, লেসন্স 1-2 1-2, ঠিক আছে। তো এখানে কি বলছে, রিড, রিড মানে কি পড়ো, অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে, অ্যাবাউট মানে কি সম্পর্কে, মামুনস হোম ডিস্ট্রিক্ট মানে মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে। তো এখানে কি বলছে, মামুনের হোম ডিস্ট্রিক্ট কোনটা দেখো, বলছে মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা ইজ হলো কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। তো মামুন বলছে যে আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট, ইট ইজ এটা হলো অ্যাবাউট 145 কিলোমিটার্স, প্রায় 145 কিলোমিটার, ফ্রম ঢাকা, ঢাকা থেকে। ইট ইজ মানে কি এটি হলো অ্যাবাউট প্রায়, এই যে অ্যাবাউট যখন সংখ্যার পূর্বে বসে তখন মিনিংটা হয় হচ্ছে প্রায়। অ্যাবাউট মানে সম্পর্কে, রাইট? অ্যাবাউট মানে কি সম্পর্কে, বাট অ্যাবাউট যখন সংখ্যার পূর্বে বসে তখন অ্যাবাউট এর মিনিং হয় প্রায়। তুমি যদি বলো অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে, আর সংখ্যার পূর্বে যদি বসাও, যেমন অ্যাবাউট 5 মানে প্রায় 5, অথবা যদি বলো অ্যাবাউট 10 টাকা প্রায় 10 টাকা, রাইট? সো অ্যাবাউট সংখ্যার পূর্বে বসলে অ্যাবাউট এর মানে হচ্ছে প্রায়। সো অ্যাবাউট 145 কিলোমিটার্স, প্রায় 145 কিলোমিটার, ফ্রম ঢাকা, ঢাকা থেকে, মানে কিশোরগঞ্জের দূরত্ব ঢাকা থেকে 145 কিলোমিটার। ইট ইজ এটা হলো আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স একটি জেলা সদর, আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স মানে একটি জেলা সদর, হেডকোয়ার্টার্স। আর হেডকোয়ার্টার্স মানে কি আসলে, হেডকোয়ার্টার্স মানে হচ্ছে প্রধান কার্যালয়, ঠিক আছে। হেডকোয়ার্টার মানে মূলত প্রধান কার্যালয়, কিন্তু তুমি যখন বলবে আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স মানে হচ্ছে জেলা সদর, ওকে। জেলা সদর মানে এই সদর থানা, রাইট? মামুনের বাড়িটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার সদর থানাতে। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ, জেলাটিতে আছে 8 মিউনিসিপ্যালিটিস, 8টি পৌরসভা, 8 মিউনিসিপ্যালিটিস 8টি পৌরসভা, 13 উপজেলাস, 13টি উপজেলা আছে, 108 ইউনিয়নস, 108টা ইউনিয়ন রয়েছে, অ্যান্ড 1745 ভিলেজেস এবং 1745টা গ্রাম আছে। তাহলে কিশোরগঞ্জ জেলাতে 8টা পৌরসভা, 13টা উপজেলা, 108টা ইউনিয়ন এবং 1745টি গ্রাম রয়েছে। দ্য নেম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ নামটি কামস ফ্রম আসে বা নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, একজন পুরাতন জমিদারের মানে নাম থেকে। ফ্রম দ্য নেম, নাম থেকে, ফ্রম দ্য নেম মানে কি নাম থেকে, অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড একজন পুরাতন জমিদারের বা প্রাচীন জমিদারের, নোন পরিচিত, অ্যাজ হিসাবে, কি হিসাবে? ব্রজকিশোর প্রামাণিক, ব্রজকিশোর প্রামাণিক নামে পরিচিত এই জমিদার, রাইট? ব্রজকিশোর প্রামাণিক অর নন্দীকিশোর প্রামাণিক, অথবা নন্দীকিশোর প্রামাণিক নামে পরিচিত ছিলেন এই জমিদার, ওকে। দ্য এরিয়া, দ্য এরিয়া মানে অঞ্চলটি, দ্য এরিয়া অঞ্চলটি, অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, কিশোরগঞ্জ পৌরসভার, অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি মানে কিশোরগঞ্জ পৌরসভার, ইজ হলো অ্যাবাউট 10 প্রায় 10 স্কোয়ার কিলোমিটার্স বর্গ কিলোমিটার। তার মানে কিশোরগঞ্জ জেলার পৌরসভার আয়তন হচ্ছে প্রায় 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসিংদা, দ্য রিভার নরসিংদা ফ্লোস থ্রু দ্য টাউন, শহর দিয়ে প্রবাহিত হয়েছে। দ্য রিভার মানে কি নদী, নরসুন্দা, নরসুন্দা নদীটি
ফ্লোজ মানে প্রবাহিত হয় থ্রু দ্য টাউন শহরের মধ্য দিয়ে। তার মানে নরসুন্দা নদী কিশোরগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ইংরেজিটা আমি যেভাবে পড়ে দিলাম ভেঙে ভেঙে এভাবে যদি পড়তে চাও তাহলে আমাদের নোটবুকটা কালেক্ট করতে হবে, যেখানে এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। তো দেখো আমাদের নোটবুকে কিভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। যেমন মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, ইজ কিশোরগঞ্জ হলো কিশোরগঞ্জ। এটা হলো অ্যাবাউট 145 কিলোমিটার, প্রায় 145 কিলোমিটার দূরে ফ্রম ঢাকা, ঢাকা থেকে। রাইট, এভাবে দেওয়া আছে। ঠিক আছে। তো নন্দীকিশোর বা তোমার হচ্ছে কিশোরগঞ্জটা আসছে ব্রজ কিশোর বা নন্দীকিশোর নাম থেকে। আর নরসুন্দা বা নরসুন্দা নদীটি কিশোরগঞ্জের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। নরসুন্দা নদীটি কার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কিশোরগঞ্জের। ওকে, এরপর কি বলছে? কি কিশোরগঞ্জ হলো আর স্মল টাউন, একটি ছোট শহর, বাট দেয়ার আর কিন্তু রয়েছে ম্যানি ইম্পর্টেন্ট প্লেসেস, অনেক গুরুত্বপূর্ণ স্থান। ম্যানি মানে অনেক, ইম্পর্টেন্ট প্লেসেস অনেক গুরুত্বপূর্ণ স্থান। ইন ইন মানে শহরটির মধ্যে, অ্যান্ড অ্যারাউন্ড ইট এবং শহরটির চারিদিকে। অ্যান্ড এবং অ্যারাউন্ড ইট এটা চারিদিকে, এটা চারিদিকে মানে শহরটির চারিদিকে। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ডস, দ্য লার্জেস্ট সবচেয়ে বড়, দ্য লার্জেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়, ঈদ ফেয়ারগ্রাউন্ডস মানে ঈদ মাঠ, কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, যেটাকে বলা হচ্ছে শোলাকিয়া ঈদ মাঠ, অ্যান্ড এবং দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, দ্য ওয়েল নোন, দ্য ওয়েল নোন, ওয়েল নোন মানে কি? সুপরিচিত। দ্য ওয়েল নোন সুপরিচিত গভর্নমেন্ট সরকারি গুরুদয়াল কলেজ, গুরুদয়াল কলেজ আর হলো ইন দ্য টাউন শহরে। জেলা শহরকে টাউন বলা হয়, জেলা শহরকে কি বলা হয়? টাউন। আর বিভাগীয় শহরকে বলা হয় হচ্ছে সিটি। জেলা শহরকে টাউন বলা হয়, বিভাগীয় শহরকে সিটি বলা হয়। রাইট, পয়েন্ট টু বি নোটেড মাই লিটল চ্যাম্পিয়ন্স, পয়েন্ট টু বি নোটেড। জেলা শহরকে কি বলা হয়? জেলা শহরকে বলা হয় হচ্ছে টাউন, আর বিভাগীয় শহরকে সিটি বলা হয়। তবে কি বলা হচ্ছে? পিপল, পিপল মানে কি? মানুষ। ফ্রম ম্যানি ডিস্ট্রিক্টস অনেক জেলা থেকে, ফ্রম ম্যানি, ফ্রম মানে কি? থেকে, ম্যানি ডিস্ট্রিক্টস অনেক জেলা থেকে, কাম টু দিস প্লেস এই স্থানে আসে, কাম আসে, টু দিস প্লেস এই স্থানে, টু সেলিব্রেট ঈদ, ঈদ উদযাপন করতে। এর মানে হলো যে শোলাকিয়া ঈদ মাঠে নামাজ পড়তে আসে, যে শোলাকিয়া যে ঈদ মাঠটা, সেই ঈদ মাঠে কি নামাজ পড়তে আসে। এরপরে কি? দ্য পাগলা মস্ক মানে পাগলা মসজিদ। পাগলা মসজিদ তো আজকাল কোটি কোটি টাকা সেখানে দান পড়ে। ঠিক আছে, কিশোরগঞ্জের পাগলা মসজিদে কোটি কোটি টাকা মানুষ দান করে। তো এই যে আহ মসজিদটার নাম দেওয়া হয়েছে কি? পাগলা মসজিদ। ঠিক আছে, দ্য পাগলা মস্ক, পাগলা মসজিদ ইজ হলো অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলায়। অলসো মানে কি? অলসো মানে ও, ও বা আরো। আসলে এই যে অলসোর মিনিংটা কি? সাবজেক্টের সাথে আসে। কিভাবে পড়তে হয়? দ্য পাগলা মস্ক ইজ অলসো, পাগলা মসজিদটিও হলো, পাগলা মসজিদটিও, টিও, ওকে, লাইক দ্যাট। পাগলা মসজিদটিও হলো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলায়। আউটসাইড দ্য টাউন শহরের বাইরে, আউটসাইড মানে কি? বাইরে, দ্য টাউন শহর, সো আউটসাইড দ্য টাউন শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট আপনি ঘুরতে পারেন বা প্রদর্শন করতে পারেন বা দেখতে পারেন। ইউ ক্যান ভিজিট আপনি দেখতে পারেন, কি দেখতে পারেন? দ্য ফোর্ট, ফোর্ট মানে কেল্লা, মানে একটা বিল্ডিং, ওকে, একটা ভবন, ফোর্ট অফ ঈসা খান, ঈসা খানের যে কেল্লা সেটা দেখতে পারেন। অ্যাট জঙ্গলবাড়ি, আর এই জায়গাটার নাম কি? জঙ্গলবাড়িতে। ঈসা খানের কেল্লাটা কোথায়? জঙ্গলবাড়িতে। ইউ ক্যান অলসো সি আপনি আরো দেখতে পাবেন
বা আরো দেখতে পারেন দ্য শাহ মোহাম্মদ মস্ক, শাহ মোহাম্মদ মসজিদটি, 11 সিন্ধুর, 11 সিন্ধুর নামে যে জায়গা, সেই জায়গাতে শাহ মোহাম্মদ মস্কটা তুমি দেখতে পারবে। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে, নিয়ার মানে কি কাছে, নিয়ার মিন্স কাছে, নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে। ইউ ক্যান সি, আপনি দেখতে পারেন, দ্য শিবা টেম্পল, শিবা টেম্পল মানে হচ্ছে শিব মন্দির, অফ চন্দ্রবতী, চন্দ্রবতীর শিব মন্দিরটাও আপনি দেখতে পারেন। তাহলে এখানে কি কি আছে মাই ডিয়ার স্টুডেন্টস? প্রথম নম্বর হচ্ছে শোলাকিয়া ঈদমাঠ, শোলাকিয়া ঈদমাঠ যেটা বাংলাদেশের সবচাইতে বড় ঈদমাঠ, সবচাইতে বড় ঈদের জামাত কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদমাঠে অনুষ্ঠিত হয়। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে বিখ্যাত সরকারি গুরু দয়াল কলেজ, কলেজটার নাম কি? সরকারি গুরু দয়াল কলেজ। এরপরে কি আছে? কিশোরগঞ্জে আছে হচ্ছে পাগলা মসজিদ, পাগলা মসজিদটা এখন কোটি কোটি টাকা পাগলা মসজিদে প্রত্যেক মানে মাসে দান ধিক্ষিণা ওঠে। ঠিক আছে, আমি বুঝে পাই না যে আসলে টাকা মানুষের দরকার না মসজিদের দরকার। ঠিক আছে, মানুষ মসজিদেই দান করে, মানুষকে দান করে না। দান, জাকাত এবং দান, এটার মূল উদ্দেশ্য হওয়া উচিত দারিদ্রতা বিমোচন। ঠিক আছে মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা যখন বড় হবে তখন নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাকাত দিবে, দান করবে, দারিদ্র বিমোচন করবে। ঠিক আছে, আর এই পরিমাণ অর্থ সম্পদ ইনকাম করা, চেষ্টা করা, এটা তোমার জন্য ফরজ, তোমার করা উচিত, রাইট?